নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আমের একটি স্পেশাল রেসিপি নিয়ে। আমের সিজন মানে সকলের বাড়িতে কম বেশি এই রেসিপিটা হয়েই থাকে। আশা করি আপনারা ভিডিও দেখে বা থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি আম গুড়, আর সঙ্গে থাকছে একটা স্পেশাল মশলা। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আম গুড় বানানোর জন্য সবার প্রথমে এখানে লাগছে আমাদের কাঁচা আম। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এই আমগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে। চলুন কেটে নিয়ে ফিরে আসছি। এখানে দেখুন আমি আমগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি, আর সঙ্গে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সবটাই আপনাদের দেখিয়ে দেব। সবার প্রথমে দেখো এখানে লাগছে আমাদের 5 ফোড়ন। আমি এখানে 1 চামচ 5 ফোড়ন নিয়েছি 4টে শুকনো লঙ্কা, লাগছে 2টো তেজপাতা। আর এখানে আমটা দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। এর ভেতরে যে কুচিটা থাকে সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে। আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বাভাবেও কেটে নিতে পারেন। আর এখানে দেখুন আমি 500 গ্রাম পরিমাণে গুড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন। এবার গুড়টা যতটা প্রয়োজন হবে ব্যবহার করব। আমের টক মিষ্টির উপর নির্ভর হয় কতটা গুড় ব্যবহার হবে। আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব কতটা গুড় ব্যবহার করেছি। এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে 2 চামচ পরিমাণের মৌরি ভেজে নিচ্ছি। মৌরিটাকে ভেজে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এই মৌরিটা দিলে আমগুড়ের টেস্ট আর গন্ধটা অপূর্ব হয়। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। মৌরিটা ঠান্ডা হোক ততক্ষণ, তারপর ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে দেখুন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 গ্লাস পরিমাণে জল। দিয়ে আমটাকে 5 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে দেখুন আমটা আমার খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। যেহেতু সিজনের শেষের দিকে আমটা কিন্তু হলুদ রং ধরে নিয়েছে, তাই আমি এখানে কিন্তু বেশিক্ষণ ভাপালাম না, কারণ এমনিতেই আমটা অনেকটা নরম ছিল। 5 মিনিট ভাপিয়ে নিলেই হবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। কড়াইটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে সরষের তেলটাই ব্যবহার করবেন। এরপর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন। এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কাগুলো 2 টুকরো করে নিয়েছি। এবার সমস্ত উপকরণটাকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। দেখবেন এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। সেই পর্যায়ে ভাপিয়ে রাখা আমগুলো এখানে দিয়ে দিতে হবে। আমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতো আমি একটু এইভাবেই নাড়াচাড়া করে নেব। আম গুড় বা আমের জেলি খেতে আপনারা কে কে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। এখানে দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমটা খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড়গুলো যেহেতু একটু ডালা ছিল আমি এখানে ভেঙে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে লিকুইড গুড়ও ব্যবহার করতে পারেন। আমি এখানে 400 গ্রাম পরিমাণের গুড় ব্যবহার করেছি। গুড়টা দিয়ে আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গুড়টা গলে যায়। ফিরে এলাম 2 মিনিট পর। এখানে দেখুন গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার এখানে আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাটা। আমি এখানে 1 চামচ পরিমাণে মৌরির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই মৌরির গুঁড়ো দেওয়ার ফলে এর যে ঘ্রাণ আর টেস্ট দুটোই কিন্তু অপূর্ব হয়। একবার আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। মৌরির গুঁড়োটা দিয়ে এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। আর এতটা গ্রেভি আমরা রাখবো না, আর একটু ফুটিয়ে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন এখানে গ্রেভিটা কিন্তু অনেকটা কমে এসেছে। ব্যাস এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে অনেকটা জমে যাবে। এইভাবে আমগুড় বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।